ছেলের খবর নাও আপু, আমার বড় ছেলে অসুস্থ আমি জানি। আমি আগামী কালকে সকালে কোর্টে যাব মামলা করার জন্য, ওকে আনার জন্য। কারণ আমি অনেকভাবে তাদের কাছে চাইছি, ভালোভাবে চাইছি, তারা দেয় নাই। তো এখন মামলা ছাড়া আলটিমেটলি আমার কোনো জায়গা নেই। আমি আগেই মামলা করে দিতাম, বাট সবসময় আমাকে হুমকিতে রাখা হয়েছে। কি হুমকি সেগুলোর ডিটেলস এখন আর আমি না বলি, আমি ওগুলোর নোংরামির মধ্যে জড়াইতে চাই না। আমি একটা কথা বলবো, তারপর তারা বংশ সহ এসা নিয়ে কথা বলবে, এগুলো আমার ভালো লাগে না। সো যার জন্য আমি কালকে যাব। আমি কোনো ওরকম মামলা না, আমি জাস্ট আমার বেবিকে আনতে যাবো। আমি যেহেতু মা, সো আমার বেবি আমার কাছে আসবে। আর আমার কাছে আসলে আমি ওর বাবার কাছেও যেতে দিব। ওর বাবার মতো আমি আটকায় রাখবো না যে না যেতে দিব না, যেতে দিব না, বা আমার ছেলেকে আমি শিখায় পড়ায়ও লাইভ করাবো না। সো আমি কালকে হাইকোর্টে যাব, আমার উকিলের সাথে কথা হয়েছে। আমি কালকে সবকিছু নিয়ে মামলা করার জন্য যাব। আমার ছেলেকে নিয়ে আসার 100% ট্রাই আমি করব, কারণ ওইখানে ভালো নাই। তোমরা বলার পরে আমিও ভিডিও দেখছি। আমি তো নর্মালি কারো ভিডিও দেখি না, আর ওনাদের তো একদমই না। বাট ও অসুস্থ আমি দেখছি, আর শুকায়া বাচ্চাটা অর্ধেক হয়ে গেছে। আমার কাছে যখন ছিল তখন একদম গুল্লুস মুল্লুস ছিল মাশাল্লাহ। তো শুকানো মোটা হয় এটা কোনো ব্যাপার না, মায়ের কাছে থাকলেও অনেক সময় বাচ্চাটা শুকায় যায়। কারণ ও এখন বড় হচ্ছে, অনেক লম্বা হচ্ছে, শুকাবে, এটাই স্বাভাবিক। বাট আমি এখন মামলা দিয়ে নিয়ে আসবো, কারণ আমি ভালোভাবে অনেকবার চাইছি। আমার ভুল যে তখন আমি রেকর্ড করে রাখি নাই যে ওর বাবা কি ব্যবহার আমার সাথে তখন করছে। তো ও কখনোই দেয় নাই, সবসময় বলে বাবু যাবে না, বাবু যাবে না। তো আমি এবার এটা সামনাসামনি দেখতে চাই। আমি কোর্টে ওকে আনা হবে। আমি চাই নাই যে আমার ছোট বাচ্চাটাকে আমি কোর্টে উঠাই, ওকে কোর্টে আনা হবে। দেন কোর্ট যেই ফয়সালা দিবে যে আমার কাছে সেফ নাকি ওর বাবার কাছে সেফ, সেটা কোর্ট ডিসিশন নিবে। যদি কোর্ট থেকে আমার কাছে দিয়ে দেয় তাহলে আমি নিয়ে আসবো। এছাড়া তো আর আমার কোনো ক্ষমতা নেই আপু। তোমরা যারা আমাকে কমেন্ট করো যে বাবুকে জোর করে নিয়ে আসো, আমি কিভাবে বাবুকে জোর করে নিয়ে আসবো? তার গ্রামে যে, তার বাড়িতে যে, এটা কি এত সোজা তুমি মনে করো? আর তাদেরকে এত ভদ্র ফ্যামিলি মনে করো, যাবো আর বাবুকে সুন্দর মতো ব্যাগ গুছিয়ে আমার কাছে দিয়ে দিবে? যাই হোক, তারা ভালোই, আমি খারাপ, এই জন্যই তাদের বাড়িতে আমি যাব না। খারাপ মানুষের তাদের বাড়িতে আনার দরকার নাই। আর তারা যদি ভিডিওতে এটা দাবি করে থাকে আমি আমার বেবিকে নিতে চাই না, তারা দিতে চায়, তাহলে আমি তাদেরকে এই লাইভের মাধ্যমে বলতেছি আমার বেবিকে যাতে আমার কাছে দিয়ে দেয়। আমি শুরু থেকেই ওকে নিতে চাই, শুরু থেকেই ওকে নিতে চাই, তারাই দিচ্ছে না। ঠিক আছে, আর মেইন ঝামেলাটা লাগছে কোথায় জানো? যে আমি টাকা পয়সা কেন দেই না, আমি কেন বাবুকে টাকা পয়সা দেই না, আমি কেন টাকা পয়সা দিব? আমি তো ওকে, ও যা বলছে ওর মুখ থেকে, ও যেইটা চাইছে, ও যেই দিন ফোন চাইছে তার পরের দিন আমি ফোন কিনে পাঠাইছি। ও যেই দিন যেই যেই খাবার বলছে সেই সব খাবার আমি পাঠাইছি। তোমরা ভাইগনা আরিফরে কমেন্ট করো যেগুলো কি সত্য কিনা। ওর কাছে সব রিসিট গুলো আছে, যে কুরিয়ারে পাঠানো হয়েছে বরগুনায়, সব আছে। ড্রেস আপ এখনো, যে আমার বাচ্চার ভাই, কাজিন আলভি, দেখবা ভিডিওতে দুইজন যে ড্রেস আপ পরে, জুতা পরে, যা পরে সব আমার দেয়া। এগুলো কি আমি খোটা দিচ্ছি? না, কিন্তু না বললে তো তোমরা বুঝবে না, কারণ তারা তো সেটা বলবে না, তারা তো শুধু খারাপটাই বলবে, ভালোটা তো কখনো তারা বলবে না।